ফরিদপুরের শালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমানকে হাতুড়ি পেটা করে পদত্যাগের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে পদত্যাগপত্র স্বাক্ষর নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কলেজের শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ ওবায়দুর রহমান কলেজের যোগদানের পর থেকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে দুর্নীতি অনিয়ম করে আসছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন না করে কলেজ ছাত্রদের পুলিশ দিয়ে হয়রানি করেছিলেন। স্বৈরাচার পতনের পর থেকে আমরা এই দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছি, মানববন্ধনও করেছি। অবশেষে বৃহস্পতিবার তিনি নিজ ইচ্ছায় পদত্যাগ করেছেন। এতে শিক্ষার্থীরা খুশি। অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে আমি আর আমার ছেলে কলেজে প্রবেশ করার সময় আওয়ামী লীগ নেতা কায়ুম মোল্লা ও কলেজ পরিচালনা পরিষদ সদস্য কামরুল গাজীর সন্ত্রাসী বাহিনীর সদস্য অছাত্র লালন মনির এবং কয়েকজন ছাত্র জোর করে আমাদের গাড়ি থেকে নামিয়ে একটি বাগানের ভেতর নিয়ে যায়। সেখানে নিয়ে তারা আমাদের বাপ ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে তারা জোর করে আমার কাছ থেকে পদত্যাগপত্র স্বাক্ষর নেন। ওবায়দুর রহমান আরও বলেন, আন্দোলনরতরা বেশিরভাগ অছাত্র, মূলত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কামরুল গাজী ক্ষমতার দাপটে দেখিয়ে কয়েক মাস আগে 1,70,000 টাকার একটি ভুয়া বিল জমা দেন আমার কাছে। আমি ওই বিলে স্বাক্ষর না করে ক্ষিপ্ত হন তিনি। এরপর থেকে কামরুল গাজী ও কায়ুম মোল্লা আমার পিছে লাগে। শেষ পর্যন্ত আমাকে পিটিয়ে জোর করে পদত্যাগপত্রে সই নিল। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং হামলাকারীদের বিচার দাবি করছি।